সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা সহ সুস্বাগত। প্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার জহুরাপার পুকুর পাড়ে। গত ডিসেম্বরের 1 তারিখে আপনারা এই পুকুরের একটি প্রতিবেদন দেখেছেন, যেখানে জহুরাফা বলেছিলেন এই ব্যাচটা ওনার তৃতীয়তম ব্যাচ, অর্থাৎ এর আগে উনি আরো 2টি ব্যাচ হারভেস্ট করেছেন, 2টিতে শিং ছিল। এই ব্যাচটা ওনার সর্বোচ্চ প্রত্যাশা, যেন সবচেয়ে ভালো রেজাল্ট হয়। আজকে মাছটা হারভেস্ট করা হচ্ছে। বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানাবো, একজন নারী উদ্যোক্তা হয়ে কি করে উনি এই নতুন দিগন্তের উন্মোচন ঘটালেন। জহুরাফা জি, আপনার আজকে যে মাছটা বিক্রি করছেন, এটা কি দর বিক্রি করছেন? 15টা 10,500। 15টা কেজি 10,500 টাকা মন। জি। আপনার কত মন নেবে আজকে? আজকে নিবে 110 মন। 110 মন। তো আপনার টোটাল পুকুরটা কতটুকু? এটা পুকুরটা স্যার 20%, কিন্তু পার 15 আছে ভিতরে। ভিতরে 15? জি। আপনার এখানে টোটাল কত মন খাবার গেছে? 280 মন খাদ্য গেছে। 280 মন খাবার গেছে। জি। তাহলে মাছ কত মন প্রত্যাশা করছেন আপনি? আমি আশা করতেছি 250 মনে হইতে পারে। 250 মন? হ্যাঁ। 280 মন খাবারে 250 মন মাছ। আপনার মাছটাকে আপনি খরচটা কোনো কাউন্ট করেছেন? মানে কটা কেজি আসছে কি কাউন্ট করেছেন? কটা কেজি আসছে? 10টা কেজি আছে। 10টায়? জি। 10টা কেজি আসলে আপনার 280 মন খাবারে 250 মন মাছ হবে না? আমি অনুমানে ভিত্তি করে হতে পারে, হতে পারে, বেশি হইতে পারে, তো জানি হয়তো একটু কম বেশ হইতে পারে, 220-30 মন হইতে পারে। আপনি একজন নারী হয়ে এই যে একটা অকল্পনীয় ফলাফল নিয়ে আসলেন, যেখানে পুরুষ চাষিরা শিং মাছ চাষে বা উচ্চ ঘনত্বে চাষে যেতে ভয় পায়, সেখানে একজন নারী হয়ে আপনি কিভাবে এই অসম্ভবটাকে সম্ভব করলেন? চেষ্টা করলে স্যার পারা যায়। আমি চেষ্টা করছি, আল্লাহ আমারে দিছে। হ্যাঁ, সবাই সহযোগিতা করছে, মানুষের দোয়া আছে, আল্লাহর রহমত আছে। আপনার তো তৃতীয় ব্যাচ। তৃতীয় ব্যাচ। প্রথম ব্যাচে আপনার কত টাকা লাভ হয়েছিল? প্রথম ব্যাচে স্যার আমার 4 লাখ টাকা লাভ হয়েছে। 4 লক্ষ টাকা। দ্বিতীয় ব্যাচ? দ্বিতীয় ব্যাচে 6 লক্ষ টাকা লাভ হয়েছে। 6 লক্ষ। জি। এই বছর আপনি কি পরিমাণ লাভের আশা করছেন? এই বছর কত কি স্যার আনারে বলেন? না না, আপনি মনে মনে একটা প্রত্যাশা কি করছেন যে আপনার এখানে খরচ কত আছে, লাভ কত হতে পারে আপনার? আমার অনুমান কমপক্ষে 10-15 লক্ষ টাকা লাভ আশা করতেছি। 10 থেকে 15 লক্ষ টাকা এর মধ্যে লাভ হতে পারে। টোটাল আপনার খরচ কত আছে এখানে? কতই 15 লাখ টাকার মতো হবে। এরকম হবে না? 16 লাখের মতো অনুমানে, অনেক হিসাব করি নাই। ও টোটাল হিসাবটা করেন না এখনো? করি নাই এখনো। বুঝতে পারছি। আচ্ছা, খুব ভালো লাগলো। চলেন আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো একটু, আসেন। আপনার এই যে মাছটা আপনি চাষ করে এই পর্যন্ত নিয়ে আসছেন, জি, কোনো রোগবালাই হয়েছে কি আপা এই পর্যন্ত? না, জি না, কোনো রোগ হয় নাই। কোনো রোগবালাই হয় নাই? না। মানে কোনো রোগবালাই হয় নাই? জি না, কোনো রোগ হয় নাই। কি বলেন? বর্তমান সময়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পেট ফোলা, বদ হজম হচ্ছে মাছের। জি, আমার এবং এই ভয়ে মানুষে অনেকেই মাছ বিক্রি করে ফেলতেছে। না, আমারটা হয় নাই। আপনারটা হয় নাই? না। আপনার খাবারের সাথে আপনি কি কি খাওয়াতেন? আমি এনজাম দিছি, লিভারটনিক দিছি, সি দিছি। এনজাইম, লিভারটনিক, সি। জি। এটা 1 কেজি খাবারে কতটুকু দিতেন? পরিমাণের মতো দিছি। 5 গ্রাম না 10 গ্রাম? 5 গ্রাম। 5 গ্রাম প্রতি কেজি খাবারে। জি। আপনি কয় বেলা খাওয়াতেন? এক বেলা না 2 বেলা? এক বেলা। এক বেলা। এটা চলমান? জি। থামান নাই? থামান না। এক নাগারে চলছে? এক নাগারে চলছে। লিভারটনিক, এনজাইম, ভিটামিন সি, তিনটা হলো আপনার এক নাগারে চলমান। এক নাগারে চলছে। এই জন্যই আপনার মাছের পেট ফোলা, বদ হজম হয় নাই। আর আমি কোনোদিন গ্যাপ দিইনি। কোনোদিনও গ্যাপ দেন নাই? আপনার খাবারটা কি ছিল? খাবারটা ছিল স্যার টং। টং হয়ে
মাছের কালারটা কিন্তু ভালো আসে না, এটা কালারটা যে ভালো আসছে না, এটা কারণটা কি আপনি জানেন? বুঝতে পারছেন আপনার কাছে মনে হয় কি খাবারটার জন্য। খাবারটার জন্য হতে পারে। তাহলে কি টমেটো খাবারে কি কালার আসে না? কালারটা একটু কমে আসে, কিন্তু ওজনে মাছটা ওজনে ভালো হয়। হ্যাঁ, একটা দিক ভালো টমেটো একটা দিক খাবারটা, ভালো। যে ওজনটা ভালো হয়। ওজনটা আর তাছাড়া একটা বিষয় হচ্ছে টমেটো খাবারে কিন্তু মাছটাকে অনেক কিমা করে, জি মানে টাইট করে মাছটাকে, হ্যাঁ, ওজনে ওজনে বাড়ে। কিন্তু কালারটা একটু ভিন্ন ফ্যাকাশে ফ্যাকাশে বা একটু সাদা সাদা ভাব হয়ে যায়। জি আপা, জি। আপনার তো হাজবেন্ড মারা গেছে কত বছর আগে? এটা 7 বছর হয়েছে। 7 বছর হয়ে গেছে না? আপনার কয় সন্তান? আমার আল্লাহ মাল 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়ে দিছি। আর ছেলেরা কি বিয়ে করেছে কেউ? ছেলে বড় ছেলে বিয়ে করছে, একটা নাতি হইছে। মাশাআল্লাহ। আর আর ওরা কি বাড়িতে থাকে সবাই? না, এক ছেলে সৌদি থাকে, আর এক ছেলে দোকান আছে, এক ছেলে লেখাপড়া করতে। এক ছেলে সৌদি আরব থাকে, আরেকজনের ব্যবসা করে দিয়েছেন, দোকান আছে তার, আরেকজন বাড়িতে পড়াশোনা করছে। আর আপনি যে চাষটা করছেন, আপনাকে একেবারে সার্বিকভাবে আপনার ফ্যামিলিগতভাবে কে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে? আমি করি স্যার। নিজেই করেন? আমি নিজেই। তাহলে চুন আপনি কিভাবে দেন পুকুরে? চুন ভিজাই গুলি পরে নেট জাল যে থাকি আবার ছিটাই দিয়ে দিই। নিজে ছিটাই দিয়ে দেন? সব কিছু নিজেই দিই। ওষুধপত্র সব নিজে? নিজেই। খাবারও নিজে দেন? নিজেই দিই। অর্থাৎ আপনাকে এই মাছটা যে আপনি চাষ করে নিয়ে আসছেন, এটা চাষকালীনে মানে সহযোগিতা অন্য কেউ করতে হয় নাই? না না স্যার, সব নিজে করেছেন? নিজে করেছি। সুপ্রিয় চাষি ভাইরা, একজন নারী উদ্যোক্তা জোহরাপা, এটা একটা গল্প নয়, এটা একটা ইতিহাস। আমাদের নেত্রকোনা টোটাল জেলায় আজ পর্যন্ত এই উচ্চ ঘনত্বে চাষ করতে পারে এমন কোন নারী উদ্যোক্তা আমার চোখে আজও পড়ে নাই। আপনার চোখে আপনার জেলায় পড়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বৃহত্তম ময়মনসিংহে জোহরাপা যে রেকর্ডটা করেছেন, নতুন যে দিগন্তটা উনি উন্মোচন করেছেন, পরপর 3টা শিং মাছের অধিক ঘনত্বে চাষ করেছেন, যদি এটাতে উনি প্রথম হয়ে থাকেন বৃহত্তম ময়মনসিংহে, আশা করি রাষ্ট্রীয় সম্মাননাটা ওনার প্রাপ্তি, এটা ওনার দাবিদার। আমরা সকলে সহযোগিতা করব, সাপোর্ট করব, যেন রাষ্ট্রীয়ভাবে এমন একজন উদ্যোক্তা সম্মান পায়। যদি রাষ্ট্র তাকে যথাযথ সম্মান দেয়, মর্যাদা করে, মূল্যায়ন করে, তাহলে আরো নারী উদ্যোক্তা তৈরি হবে। এই দেশে শুধু পুরুষরাই এগিয়ে যাবে, কাজ করবে এমনটা নয়, এখন আর নারীরা পিছিয়ে নেই। এই যে অধিক ঘনত্ব শিং মাছ চাষটা, এটা কিন্তু খুব ঝুঁকি, এটা খুব রিস্ক। এটা চাষ করতে গেলে অনেক কিছু জানতে হয়। আর যা জোহরাপা এই এলাকার যারা অভিজ্ঞ যারা চাষি রয়েছেন, তাদের পুকুর পাড়ে রাত দিন ঘুরে 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 শিখেছেন, শিখে শিখে আজকে উনি দারুণ ভাবে সফল হয়েছেন। জোহরাপা, জি। আপনার এই চাষকালীনে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কে কে আশপাশে অভিজ্ঞ চাষি যারা? অভিজ্ঞ চাষি আলম। আলম? জি। আচ্ছা। আর হইছে লিমন। আলম ভাই কোথায় বাড়ি ওনার? ওই যে আমার পাশের বাড়ি। ও আপনার পাশে আলম? জি। আর লিমন? লিমন হচ্ছে দাপুনিয়া। দাপুনিয়া লিমন, গত ভিডিওতে আপনি বলেছিলেন। রাইট, লিমন ভাইও ছিলেন গত ভিডিওতে। আর ডাক্তার হিসেবে কে কে আপনাকে সহযোগিতা করেছে? ডাক্তার শুনেন না, আসে, অনেকে আসে, আমি এত কিছু নাম বলতে পারবো না, আর বলবো না। মানে কাউকে রেখে কাউকে বাদ দিবেন না? না না, আমার যে সবাই সহযোগিতা করতেছে, সকলেই আপনাকে সহযোগিতা করেছে। অর্থাৎ রাস্তার পাশে যেহেতু আপনার পুকুরটা, সবাই এবং সব ডাক্তাররাই প্রতিদিনই দু একজন আসে পুকুর পাড়ে। সবাই আসে, দেখছেন সবাই করতেছে। কেউ আমি কার নাম বলবো আর কার নাম, মানে কষ্ট পাইতে পারে কেউ না কেউ, হ্যাঁ, এই জন্য আপনার কারোর নাম বলতে চাচ্ছেন না। বুঝতে পেরেছি। এখন আর এই যে এই পোনাটা আপনি কিনেছিলেন নাকি রেনু দিয়েছিলেন? পোনা রেনু দিয়েছিলাম, হরে রেনুটা কিছু নষ্ট হয়ে গেছে, হরে পোনা কিনেছিলাম। পরে পোনা কিনে দিয়েছিলেন? এটাতে আপনারা এই যে পোনাটা কত হাজার পোনা দিয়েছিলেন আপনি? আমি 7,000 কেজি 1.5 লাখ পোনা আনছিলাম, 25 পয়সা করে। 7,000 কেজি 1.5 লক্ষ পোনা 25 পয়সা পিস। যেহেতু 7,000 কিনা, যেহেতু তাহলে পোনাটা কিছু কমতে পারে, যেহেতু ছোট পোনা কিছু কমতে পারে। তাহলে আপনার মাছটা এভারেজে আপনি বলছেন, এটা কাউন্ট করেছেন আপনার 10-11টা কেজি এসেছে। জি।
আর ছোট মাছের সংখ্যাটা কিরকম আপনার? ছোট মাছ একদম কম আসছে, একেবারেই কম। একেবারে কম। ধরেন আপনার এক মন মাছে হয়তো 1 কেজি, হ্যাঁ একদম কম, 1 কেজি 1.5 কেজি হইতে পারে। হ্যাঁ, একেবারেই কম ছোট মাছ। আপনার মাছটা ব্রড ভালো, জাত ভালো, যার জন্য দেখেন একেবারে সবগুলা মাছ এক সাইজ, কোনো ছোট মাছ নাই বললেই চলে, একদম এক সাইজ সবটা মাছ। ছোট মাছ নাই। আসলে আপনার কপাল ভালো, আপনি ভাগ্যি সুপ্রসন্ন। আল্লাহ রহমত করছে, আর আমার লাগে সকলেই দোয়া করে, মনে প্রাণ সবাই দোয়া করছে আপনার জন্য। এবং আপনার ভিডিওটা ছাড়ার পরে অনেকে কিন্তু আপনার জন্য মনে প্রাণে দোয়া করেছে, কমেন্ট করেছে, ফোনে যোগাযোগ করেছে। কি পরিমাণে লোক আপনার সাথে? আমার লগে অনেকে ফোনে যোগাযোগ করেছে। আজকে একজন দুবারা থানা থেকে দেখার জন্য আসছে। তাই না? জি, দুবাউড়া থেকে। দুবারা থেকে উনি আসছে এখানে। আসেন ওখানে না? জি, উনি দেখতে আসছেন। জি, আসেন কি ওখানে? ওই যে এখানে আছে। ভাই আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আছি ভাই, ভালো। ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, উপজেলা দুবুয়া। উপজেলা হচ্ছে দুবাউড়া। আপনি জোরাপার মাছটা দেখতে আসছেন মাঠ পর্যায়ে? জি, আসলে দেখছিল আপনার ভিডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমি দেখছি যে অধিক ঘনত্বের মাছ। এবং আমি একদিন দেখলাম মহিলা চাষি এই 15% জায়গায় 1,90,000 পোনা। তখন এটা আমি আমি বিশ্বাস করিনি। আচ্ছা, তখন এখানে আমি একটা নাম্বার পাইলাম ওই নিচে, যে চাষির নাম্বার জোরাপা। ওই আপনার সাথে যোগাযোগ করলাম যে কিভাবে সম্ভব। তো আসলে আমি বিশ্বাস করিনি। এরপরে ওই মাছটা আপনার যে এখন বলতেছে 280 মণ খাবার খাওয়াইছি, এটা আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না। এই জন্য আমার সেই শুধু দুবারা থেকে এখানে আপনি দেখতে আসছেন মাঠ পর্যায়ে, সত্যতা যাচাইয়ের জন্য আসছেন। কি বুঝলেন আপনি এসে? না, বাস্তব সম্ভব। সম্ভব। জি, আচ্ছা বলেন তো, আপনি তো দুবাউড়া থেকে আসছেন, পুকুরটা আপা বলছে 15 শতক হবে ভিতরটা, আপনার কাছে কি মনে হয় একটু বড় হবে না? একটু বেশি হবে। একটু বেশি বলতে কতটুকু হতে পারে? 18-20 18-20 শতক হতে পারে। তাই না? 18-20% হবে। আমি তো মাপি নাই। আপা বললেন মাছটা এখানে উনি টালি করেছেন 10টা কেজি, হবে কি 10টা কেজি? সম্ভব হবে। হ্যাঁ হবে। তাহলে খুব সমস্যা সুন্দর। ছিলেন না, ছিলাম না, তবে মাছটা আমার আইডিয়াতে পড়তেছে যে হবে। আচ্ছা, 1 মণ মাছ এখানে দেখেন তো, ছোট মাছ কটা হতে পারে? খুব কম, সংখ্যা খুবই কম। খুব কম, খুব কম। জোরাপা, জি, আপনার এই যে আপনি 110 মণ নিবে আজকে, জি, কত করে গ্রেড এটা? 5 টাকা। 5 টাকা গ্রেড, জি, তাই না? আর তাহলে ছোট মাছটা তো অর্ধেক মূল্য দিবে নাকি? অর্ধেক মূল্য দিবে। অর্ধেক মূল্য দিবে। ব্যাপারী কি আসছেন এখানে? এবারে আইসনি গেছে। ব্যাপারী গেছে গা? না আছে, ও আসেন আসেন, ব্যাপারী সাহেব আসেন আসেন আসেন, ব্যাপারী সাহেব আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই। আপনি ভালো আছেন? আপনার কি নাম ভাইজান? আমার নাম কালাসান মিয়া। কালাসান মিয়া। মাছটা তো আপনি কিনেছেন, আমি কিনেছি। এটা কয়টা কেজি কি দর কিনেছেন আপনি? এটা কিনছি এমনি 10,500 টাকা মন। 10,500 টাকা মণ, 15 টাকা কেজি। 15টা কেজি। মাছটা কি আপনার আসার পরে কোনো কাউন্ট করেছেন খসড়া? হ্যাঁ, কাউন্ট করেছি। কয়টা হয়েছে? 11টা। 11টা। আপনি নিজে কাউন্ট করছেন? হ্যাঁ। আচ্ছা, এখন মাপার সময় তো আরেকটা করবেন, ফাইনাল মাপের সময়। হ্যাঁ, এখানে যে ওনার মাছটা 110 মণ মাছ তো আপনি আজকে নেবেন নাকি? 110 মন নিবো। এখানে যে মাছটা বাছাই করছে সকাল থেকে আপনি ছিলেন? ছিলাম, আপনার লোক ছিল সকাল থেকে? আমি ছিলাম। আপনি ছিলেন? হ্যাঁ। বাবা, এখন এখানে ছোট মাছ কি পরিমাণে হতে পারে? 110 মন মাছের মধ্যে 7-8 মন হইতে পারে। আচ্ছা, আপনারা এই যে মাছটা আপনি কিনছেন, জি। এটা আপনি কি বৃহত্তর ময়মনসিংহের সবগুলা জেলা থেকে মাছ কিনেন? কিনি, সব জায়গায় এই মাছ কিনি। কি কি মাছ কিনেন আপনি? আমি শিং মাছ কিনি, গুলশা মাছ কিনি। আপনার নাম্বারটা একটু বলবেন? আমার নাম্বারটা হচ্ছে 019 65 15 30 82 019 65 15 30 82 82। সুপ্রিয় চাষি ভাইরা, কালাসান ভাই উনি একজন মোটামুটি নামি দামি একজন ব্যাপারী। আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন। বৃহত্তর ময়মনসিংহে আশেপাশে যারা ক্যাটফিশ জাতীয় শিং এবং গুলশা বিক্রি করবেন, তারা ওনার সাথে নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যোগাযোগ করে দাম দর করে মাছ বিক্রি করতে পারবেন। আপনারা অনেকে নাম্বার চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরাপা, জি, আপনার পরবর্তীতে আপনি কি করবেন, পরিকল্পনা কি আপনার? পরিবর্তে কল্পনা হয়েছে পার বান্ধামো, মাটি কাটামো। মাটি কাটাবেন? হ্যাঁ, কাটামো, পার বান্ধামো, আচ্ছা, পরে কম্বল দিমু, নেট ফিটিং করবো। অর্থাৎ পুকুরটা আপনি আবার নতুন করে প্রস্তুত করবেন। করবো। নিচে মাটিটা সরাবেন, সরাই পার গুলো আবার বাদাই করবেন। জি। আপনার পার গুলো কিন্তু অনেক নিচু, যেটা বর্ষাকালে অনেক ঝুঁকি হতে পারে। তাই আপনি পার নতুন করে আবার বাদাই করবেন। বাদে করবো। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো
মাছটা যেহেতু আপনার রোগমুক্ত ছিল, ভালো ছিল, তাহলে আপনি এটা বিক্রির সিদ্ধান্ত কেন নিলেন? যদি মাছটা আপনি 1 মাস পরে জ্যৈষ্ঠ মাসে বিক্রি করলে কিন্তু আপনার মাছটা 1 থেকে 1,500 টাকা মনে বাড়তো আপনার। অনেকটা ঝুঁকি হয়েছে স্যার, এত অল্প জায়গার মধ্যে 250 মণ মাছ, আমার লাগে অনেক ঝুঁকি হয়ে গেছে। জায়গাটা তো কম। গভীরতা কত? খাবার দিলে মাছটা এই যে পানি অনেক একদম গুলা করে ঘোলা করে ফেলে। জি। আপনার পুকুরটা গভীরতা কতটুকু আছে? 8 ফিট। 8 ফিট গভীর। জি। হ্যাঁ, কি বলবো, আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। আপনার মাছটা খুব ভালো হয়েছে, আপনি লাভবান হবেন এবং ভালো লাভবান হবেন, আমার বিশ্বাস। আপনার জন্য দোয়া করি। প্রিয় চাষি ভাইরা, জোহরাপার এই সাফল্য আরেকজন নারীকে অনুপ্রাণিত করবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জোহরাপার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পরবর্তী ভিডিওটা আরো সুন্দর করে তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জোহরাপার জন্য দোয়া করবেন, ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবেন। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।